নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গালরে বায়োমেট্রিক নিবন্ধনের আওতাত নেওয়া নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ফেরত দান, অনুপ্রবেশ বন্ধ এবং ক্যাম্পের বাইরে রোহিঙ্গালার অবাধ বিচরণ রোধ সহ ৭ দফা দাবিতে কক্সবাজারের উকিয়াত মানববন্ধন কর্মসূচি পালন করছে স্থানীয়। জানুয়ারির ৩ তারিখ শুক্রবার বিকালে উপজেলার পালংখালী স্টেশনের অধিকার বাস্তবায়ন কমিটি পালংখালীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এবং ধন্যবাদ জানাচ্ছি। আয়োজনকারী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সহ স্থানীয় কয়েকশত মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। অধিকার বাস্তবায়ন কমিটি পালংখালী সভাপতি প্রকৌশলী রবিউল হোসেনের সভাপতিত্বে এম এ সত্তরের সঞ্চালনায় সমাবেশত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরী। আপনারা জানেন 2017 সালে মায়ানমারের জান্তা সরকারের জুলুম নির্যাতনের কারণে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা এই বাংলাদেশ আশ্রয় নিয়েছিল। আমরা সেদিন এই মানুষগুলোকে আশ্রয় দিয়েছিলাম মানবতার খাতিরে, কিন্তু এখন মানবতা আমাদেরকেই নিতে হচ্ছে। মানবতা দেখিয়ে উকিয়া গ্রামের মানুষ বিশ্বের মধ্যে প্রশংসা পেয়েছিল। আজকে সেই উকিয়ার মানুষ গ্রামের মানুষ এই প্রশংসাকে পেছনে ফেলে সামনে অধিকার আদায়ের জন্য একত্রিত হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা আর রোহিঙ্গাকে দিতে চাই না। রোহিঙ্গা 11 লাখ থেকে এখন প্রায় 15 লক্ষ রোহিঙ্গা আমাদের এই উকিয়াতে আছে। আমরা আমাদের পাহাড় ধ্বংস করেছে, আমাদের পরিবেশ ধ্বংস হয়েছে, আমাদের শ্রম বাজার ধ্বংস হয়েছে, আমাদের এখানে চুরি ডাকাতি, আমাদের এখানে হাইজ্যাক, আমাদের এখানে পরবর্তীর মতো অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা এই থেকে রক্ষা পেতে চাই। যারা গোয়েন্দা বাহিনীর ভাই, NSI দিয়ে ভাই যারা এখানে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এই এলাকার মানুষ, এই 2 উপজেলার মানুষের হৃদয়ের কথা শুনতে হবে। আপনাদের এখানের মানুষ কি বলতে চাই, তাদের কি কথা, সেটা আপনার সরকারকে পৌঁছে দিতে হবে। তাহলে রাষ্ট্রের মতো গণবিপ্লব এই উকিয়াতে হবে, তখন এই উকিয়ার মানুষকে আপনারা দায়ী করতে পারবেন না। স্থানীয়রা তার দাবি নেড়ে উত্থাপন করছে। সমাবেশত বক্তব্য রেখে কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম মুক্তার আহমদ, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাজাউল করিম, শ্রমিক নেতা মোহাম্মদ শাহজাহান, আবুল আলা রুমান, পালংখালী ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী, ব্যারিস্টার সাফাত ফারদিন রামিম, শিক্ষক মুক্তার আহমদ ও স্থানীয় জামায়াত ইসলামী নেতা আব্দুল জব্বার সহ নানা শ্রেণী পেশার মানুষজন। আমার বক্তব্য আমি এই উকিয়া এবং টেকনাফের আংশিক এলাকার মধ্যে সীমাবদ্ধ করা হবে। আদারওয়াইজ আমরা যদি এই সংস্কারের এই দাবি না মেনে নেওয়া হয়, আমরা কিন্তু আন্দোলন যেতে বাধ্য হব। পালংখালী ইউনিয়ন টেকনাফের ঐক্যের কিছু অংশ এই এলাকায়, এই এলাকা আমরাই ক্ষতিগ্রস্ত থাকি না, তাহলে আইনে কি আছে? আইনে আছে এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকার এই যে কমিউনিস্টের মাধ্যমে উন্নতি করবে এটা বলেছে। এখানে আগে সিলিন্ডার দেওয়া হতো, এবার বিভিন্ন ভাবে এখানকার মানুষের স্বাবলম্বীর জন্য আপনার বিভিন্ন বরাদ্দ দেওয়া হতো। বন্ধুরা আমার, বাংলাদেশের যে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রোহিঙ্গা অনুপ্রবেশ আর চাই না, রোহিঙ্গা প্রত্যাবাসন চাই বাংলাদেশ। আজকে আমরা বাংলাদেশের মানুষ কেন আমরা বসে থাকবো? আমাদের অধিকার নাই, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা যারা বেকার শিক্ষিত যুবক সমাজ আমরা আছি, আমরাও দাঁড়িয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আজকের এই মানববন্ধন থেকে আমি এনজিও এবং রোহিঙ্গাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদের এই অনেক পরিচয় আমাদের হয়েছেন, আপনাদের নয়। তাই আমাদের এখানে চাকরি সহ ক্যাম্প ব্যবস্থাপনায় 50% নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলনে আসেন, আন্দোলনে থাকবেন। এই লোকে টেকনাফের শিক্ষিত বেকার ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন ঘোষণা করবো। সঙ্গে আমি উপস্থিত আমি অবগত করতে চাই, আমাদের সম্মানিত মুক্তা স্যার বলেছেন প্রজেক্ট পুলিশের নামে তারা প্রজেক্ট পুলিশ করেন, তারা অভিজ্ঞতা করেন আউট অফ হসপিটাল থেকে এসব সেক্টর লিডার পর্যায়ে যারা প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট কোঅর্ডিনেটর আছেন, তারা তাদেরকে চাকরি দিচ্ছে। কে বলেন এখানে আমাদের কোন ধরনের কর্মসংস্থান নাই? আজকে আমরা বৈষম্যের শিকার, আজকে আমরা নিগৃহীতের শিকার, নির্যাতনের শিকার। সুতরাং আজকের মানববন্ধন থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই যে যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গা অধিবাসীরা এখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের স্থানীয় অধিবাসী এবং জনগণ থেকে, আমাদের এখান থেকে লোকাল থেকে পুনরাবৃত্তি নিয়োগ দিতে হবে। প্রিয় ভাই আমার, আর আমরা চাই রোহিঙ্গাদের সুন্দর পুনর্বাসন। C+ TV, চট্টগ্রাম।